সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে। তার মানে কি এই যে সিদ্ধান্তটা এটা ঐক্যমত্যের মাধ্যমে হয়েছে, কেউ কাউকে অমুককে 2টা তমুককে 4টা এরকম দেয় নাই। এইটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কে কয়টা আসনে কোন কোন আসনে নির্বাচন করবে সেটার বিষয়ে একটা ঐক্যমত্যে এসেছে। যে নারীরা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিল সেখানে থেকে মধ্যপন্থী রাজনীতি কিভাবে করবে? ধন্যবাদ টিটন ভাই আপনাকে। প্রথমত বারবার ধরেন কোশ্চেনগুলো ফ্রেমিং করার ভিতর দিয়েও কিন্তু একটা ন্যারেটিভ থাকে। আমি আপনাকে ভুল বলছি না, ওই যে প্রথমে যেটা উল্লেখ করেছিলাম যে এইটা তথাকথিত জোট না, এটা ঐক্য, এটা সমঝোতা। যেইটা আমার সাথে যে বিজ্ঞ আলোচক উনি যেহেতু ট্রেডিশনাল রাজনীতিটা দেখে এসেছে, উনি নতুনত্বটা মানতে পারছিলেন না দেখে উনি সেই ওই জোট হবে, জোটের একজন প্রধান হবে, ওই সেন্স থেকে বের হয়ে আসতে পারছেন না বলে উনি আমাদের কথা কারেকশন করলাম, একটু ঐক্য। জি, ঐক্য। তারপর আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদেরকে 30টা আসন বরাদ্দ দেওয়া হয়েছে, এইটাও আরেকটা ভুল কথা। কারণ একটু আগে যেই প্রেস ব্রিফিংটা হয়েছে সেইখানে জনাব ডক্টর শফিকুর রহমান উনি স্পষ্টভাবে বলেছে যে এখানে সবাই মিলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে। তার মানে কি এই যে সিদ্ধান্তটা এটা ঐক্যমত্যের মাধ্যমে হয়েছে, কেউ কাউকে অমুককে 2টা তমুককে 4টা এরকম দেয় নাই। এইটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কে কয়টা আসনে কোন কোন আসনে নির্বাচন করবে সেটার বিষয়ে একটা ঐক্যমত্যে এসেছে। এখন আপনি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেইটা নিয়ে আমি কথা বলতে চাই, নারী ইস্যু নিয়ে। আমাদের যে 30টা আসন সেইটার মধ্যে আমাদের কমিটমেন্ট ছিল যে জুলাই সনদ অনুযায়ী 5% অন্তত দিতে হবে। সেখানে আমাদের 3 জন প্রার্থী, আমাদের নারী প্রার্থী নির্বাচন করার কথা রয়েছে। তার মানে আমাদের 10%-এর মতো আসলো। ধরেন যদি 2 জনও হয় 30 জনে, তারপরেও কিন্তু আমাদের কমিটমেন্টটা ফুলফিলড হয়, তাই না? কিন্তু একটা বড় রাজনৈতিক দলের দিকে যদি আপনি তাকান, তারা কিন্তু 5%ও প্রার্থী নারী প্রার্থী দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের উপরে কিন্তু এই যে কমিটমেন্টটা তারা জুলাই সনদে করে এসছে সেইটাও তাদের কাছ থেকে আপনি দেখতে পান না। তারা এত বড় রাজনৈতিক দল, তাও তাদের একজন প্রার্থী, আমি উত্তরটা দিচ্ছি, আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নি প্লিজ। তাদের একজন প্রার্থী নওগাঁ 5-এর, উনি একজন নারী প্রার্থী। উনি উনার দলের 5 জন উনার দলীয় স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় কর্মীদের ব্যাপারে উনি লিখিতভাবে দলে অভিযোগ করেছেন এবং তাদেরকে শোকজ করা হয়েছে। আপনি দেখেন উনাদের দলে মাত্র 9 জন সম্ভবত নারী নির্বাচন করছেন উনাদের নিজ দল থেকে। সেইখানে একজন নারী 300টা আসনের মধ্যে সে কতটা অনিরাপদ হলে সে দলীয়ভাবে সে অভিযোগ করতে বাধ্য হয়েছে। আর যারা একটা আসনেও নারী মনোনয়ন দেন নাই তাদেরকে তো আমরা এটা সাধুবাদ জানাচ্ছি না, তাদেরকে আমরা প্রশ্ন করছি। তাদের উত্তর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে নির্বাচনের জন্য যেই পরিবেশ, সেই পরিবেশে যতক্ষণ না পর্যন্ত তারা এই নির্বাচনী মাঠে তাদের নারীদেরকে তৈরি করবে যে তারা সরাসরি জাতীয় ইলেকশনে নির্বাচন করবে, ততক্ষণ পর্যন্ত তারা স্থানীয় ইলেকশনে তাদের নারীরা নির্বাচন করবেন এবং তাদের নারীরা নির্বাচনী কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবং সারা বাংলাদেশে এটা নিয়ে বিএনপি কর্মীরা অনেক অভিযোগও করছে যে নারীরা ঘরে ঘরে যাচ্ছে, ভোট যাচ্ছে, ইনফ্লুয়েন্স করছে। কিন্তু ওই আক্ষেপটা অবশ্যই আমার আছে যে ওনারা কোনো নারী প্রার্থী দেন নাই এবং এই উত্তরটা আমারও ওনাদের কাছে জানার আছে। কিন্তু আমি যদি ওই যে বললাম কথাটা কিন্তু আপনাকে আমি তো এই প্রশ্নটা ওনাদেরকে করব, যখন প্রশ্নটা ওনাদের উত্তরটা পাবো আমি অবশ্যই গণমাধ্যমের সাথে সেটা শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে যেহেতু আজকে মাত্র আমার অবস্থান, আমার দলীয় অবস্থান, যেহেতু এটা একটা ঐক্য, আমাদের যে ঐক্যের যেই এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলোই আমাদের মূল, সুতরাং নারী আসন নিয়ে আমাদের দলীয় অবস্থানটা আমি স্পষ্ট করলাম এবং আমরা আশা করছি যে ওনারাও ওনাদের দল থেকে এই জায়গাটা যে নারীদের জন্য স্পেস ক্রিয়েট করা, সেই স্পেস ক্রিয়েট করা, সেইটা কোনো স্পেসিফিক একটা রাজনৈতিক দল না,